তো যাই হোক, আমি যে পড়াই পুচকুটাকে, ওর ঠাম্মি ফোন করেছিল, তো ভিডিওটা বানিয়ে বন্ধ হয়ে গেল। যাই হোক, নতুন করে আবার একটা ভিডিও করছি, চলো। এটাই হয়, যেহেতু আমার একটা ফোন না, সেহেতু ভিডিও করার সময় নেটটাকে অফ রাখি, ফোনটাকে, সরি নেট অফ না, ফোনটাকেই অফ করে দিই, এরোপ্লেন মোড করে দিই। তারপরে সেটা সব সময় নয়, যখনই ফোন অফ থাকবে তার মানে তখন আমি ভিডিও করছি এমনটা নয়। হয়তো রান্নার ভিডিও করব, সময় লাগবে, বা কোনো কিছু কাজ ভিডিও করছি, তখন আমি ন্যাচারালি ফোনটাকে সুইচ অফ করে দিই। যেহেতু আমি এডিট এগুলো কিছুই করতে পারি না, দুটো ভিডিওকে একসাথে জয়েন করতে পারি না, তাই আমি যা করি পুরোটা একটা ভিডিওর মধ্যে রাখার চেষ্টা করি। বলে না যে ভিডিওটা গতকাল অবধি করে রেখেছিলাম, আবার আজকে থেকে কন্টিনিউ করলাম, সেটা তো আমি পারি না। তাই জন্য শেখানোর কেউ নেই, এটা হচ্ছে বড় কথা। শেখাবে যে সেটা কেউ নেই। প্রত্যেকটা মানুষের বাড়িতে যে কোনো একজন করে সবাই কেউ দক্ষ থাকে, তো আমাকে কেউ শেখানোর নেই। এই চ্যানেলটার নাম নিজে সিলেক্ট করে নিজে খোলা, এটাও আমি নিজে করেছি। শুধু মাঝে একটু অসুবিধা হয়ে গেছিলো, তখন আমার বড় জেঠুর 2 মেয়ে ছর্দি আর কি, সে ছর্দি এটা একটু ঠিক করে দিয়েছিল। হঠাৎ করে দেখছি যে ভিডিও হচ্ছে না, কী ব্যাপার হলো, ঠান্ডা লেগেছে। তো যেহেতু আমি লোকনাথ পুজোর দিন আমার জেঠুর বাড়িতে গেছিলাম, তো ওই দিন পড়াতে পারিনি। আমি বলেছিলাম আমি পরে পড়িয়ে দেবো, রবিবারে বলেছিলাম, তাহলে রবিবারে পড়িয়ে দেবো, খেয়াল নেই, তাই ফোন করে ফেলেছে, ফোন করেছে আর কি, ভাবছে যে আজকে হয়তো আছে না। তা আমি বললাম যে না, আজকে আমার ঠান্ডা লেগেছে আর হ্যাচ্ছু হচ্ছে, খুবই কাশি হচ্ছে, কষ্ট হচ্ছে, তো ওই জন্য বললাম তাহলে আজকে না, তাহলে কালকে পাঠিও, কালকে পড়তে আসবে। কারণ ছোটো বাচ্চা তো, আমি চাই না আমার নিজের জন্য কারোর অসুবিধা হোক। আমার মেয়েরও ঠান্ডা লাগলে, জ্বর আসলে আমি স্কুলে পাঠাই না, পরীক্ষা থাকলে সেটা আলাদা ব্যাপার, তখন যেতেই হবে। এটা স্কুলে পরে কোনো পরীক্ষা দেওয়ার চান্স নেই, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকই তাই চান্স নেই, আর এটা তো এমনি নর্মাল ছোটো বাচ্চাদের ক্লাসের পরীক্ষা। যাই হোক, পরীক্ষা তো দিয়ে এসছে, বললো তো ভালো হয়েছে, সোমবার তো খাতা দেখাবে, খুবই টেনশন হচ্ছে। সব পরীক্ষাগুলো মনে হয় 20-তে না 30-এ হলো, যাই হোক ওরকমই 20 বা 30-এ হয়েছে, দেখতে হবে। কারণ এই স্কুলে এখন নতুন নিয়ম, 30, 20 আর 50, লাস্টে অ্যানুয়াল হবে 50, আর ফার্স্ট আর সেকেন্ড সেমিস্টার হবে 30 আর 20, এটা মনে হয় 30-এ হলো না 20-তে হলো। যাই হোক, নতুন স্কুল, নতুন পড়াশোনা, নতুন সব কিছু কাছে নতুনই লাগছে, কিন্তু চাপ নেই পড়ায় কোনো। শুধু পিডিএফ পাঠায়, পিডিএফগুলো প্রিন্ট আউট করে, কালার প্রিন্ট করে ওগুলোতে লেখা। এটা হচ্ছে ইংলিশ ম্যামের, আর বাংলা ম্যাম তো বিপরীত শব্দ, বাক্য রচনা, সব অর্থ মিলিয়ে লেখে, এসব যা হয় প্রশ্ন উত্তর, এসব সব করায়। তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার অনেকগুলো জামা কাপড় ভাঁজ হয়ে গেল। চাটা খাওয়া গেলে মাম্মা আমি একটুখানি আবার পড়তে বসে যাবে, সেই সুযোগে আমি সেই ফাঁকটাতে আমি ঝিঙে আর কটা পটল এখানে রেখেছি, ওগুলো সুন্দর করে কেটে নেব। ঝিঙে আলু পোস্ত, আর অল্প কটা ঝিঙে মাছের ঝোলে দেবো। মাছের ঝোলে ঝিঙে দিলে কী হয় জানো, ঝিঙের ঝোলটা পরের দিন রাখা যায় না, ঝিঙের জন্য ঝোলটা খারাপ হয়ে যায়।
আমার মাছের ঝোলে ঝিঙে দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। মাছের কাকা বলছে যে বৌদি মাছ নিচ্ছেন না, কি হলো? যে কিছুই হয়নি ভাই, কি আর হবে। বলছে মাছ নিচ্ছে না, যে যা আছে খেয়ে শেষ করি তারপর নেব। মোটামুটি কিন্তু জামা কাপড়, ইনার গার্মেন্টস সেগুলো ছাড়া সবই ভাজ হয়ে গেছে। তো দেখো সব আমি কি সুন্দর ফোল্ড করে রেখে দিলাম, সারি সারি করে সাজিয়ে, দেখতে পাচ্ছ তোমরা, এই যে। তো চলো এই ভিডিওটা আমি এখানেই রাখছি, আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর বেশি করে জল খেও। আর এই যা ওয়েদার বাইরে, সব সময় কিন্তু ছাতা, বাচ্চাদের জন্য রেনকোট ক্যারি করো। এখানে আম খেয়েছিলাম, আম লেগে আছে খোসা আঠা, তো ছাতা নিতে কিন্তু কেউ ভুলো না। বাচ্চাদের জন্য অবশ্যই রেনকোট, রোদ্দুর দেখে বেরোছো, বৃষ্টি হয় না এরকম ব্যাপার না, সব সময় ছাতা রেনকোট কাছে রাখবে। বাচ্চায় বেরোলে অবশ্যই রেনকোট। টাটা, বাই বাই।